বুকের ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল ডিপার্টমেন্টে কিছু আমরা প্রায় 10টার মতো ফুলকে ভেঙে ভেঙে ওয়ার্ড বুকের স্পেলিংটা উচ্চারণ করার চেষ্টা করব। প্রথমে যেটি 1 নম্বরে দেওয়া আছে দেখো পদ্ম ফুল দেওয়া আছে। এই পদ্ম ফুলের যে ইংরেজি সেটা হচ্ছে লোটাস, LOTUS, লোটাস। এই লোটাসটাকেই বাংলাতে বানান আকারে লেখা আছে লয়কার টয়াকার যন্ত্রস্ব। আমাদের মূল বিষয় হচ্ছে লোটাসের স্পেলিংটা কীভাবে লোটাস উচ্চারিত হচ্ছে এই বিষয়টি নিয়ে। দেখো প্রথমে যে ইংরেজির এল দেওয়া আছে, এই এল থাকার কারণে বাংলাতে ল সাউন্ডে করে থাকে না, এলের জন্য ল সাউন্ড করে ল। এরপর দেখো ও যেটি দেওয়া আছে, এই ওটি মানে ভাওয়েলটি পূর্ণরূপ আকারে উচ্চারিত, অর্থাৎ ও এর মতো সাউন্ড করে ও। তাহলে এল ও লো, যেখানে কোডে দেওয়া আছে দেখো ল যুক্ত ও সমান লো, এটা কোডে দেওয়া আছে। তাহলে এল ওতে হলো লো। এরপরে টিতে হচ্ছে ট, আর ইউ ভাওয়েলটির ক্ষেত্রে আয়ের মতো উচ্চারিত করছে, তাহলে ট যুক্ত আ সমান টা। তাহলে টি, এই যে কোডে দেওয়া আছে দেখো ট যুক্ত আ সমান টা, তাহলে টি ইউতে কী হলো টা, আর এসে হচ্ছে যন্তস্ব। তাহলে আমরা দুটো দুটো করে স্পেলিং নিয়ে যদি আমরা এটাকে 3টে টার্মে ভাঙি, তাহলে এল ওতে পাবো লো, টি ইউতে পাবো টা, আর এসে হচ্ছে যন্তস্ব। তাহলে কি স্পেলিংটা পেলাম? লোটাস, যার মানে হচ্ছে পদ্ম ফুল। এখানে একটা ছবি দেওয়া আছে দেখো পদ্ম ফুলের। তারপরে দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখো, দ্বিতীয় নম্বর উদাহরণটা কী দিয়েছে না গাঁদা দিয়েছে, ম্যারিগোল্ড। গাঁদা ফুলের ইংরাজি হচ্ছে ম্যারিগোল্ড। এই ম্যারিগোল্ডটা লেখা আছে বাংলার স্পেলিংটা দেখো, উচ্চারণটা স্পেলিংটার দিকে ভালোভাবে তাকাও। MARIGOLD, গোল্ড, ম্যারিগোল্ড। কীরকমভাবে ভেঙে উচ্চারিত হয় দেখো, এম এর জন্য হচ্ছে ম, আর এ ভাওয়েলটির ক্ষেত্রে এর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে ম যুক্ত এ সমান ম্যা, যেটা কোডে লেখা আছে ম যুক্ত এ সমান ম্যা। তাহলে এম এ ম্যা। এরপরে আর এ হচ্ছে র, সোজা সোজা দেখো, আর আইতে হচ্ছে হস্য, অর্থাৎ এক্ষেত্রে আই ভাওয়েলটি হস্যের মতো উচ্চারিত হয়েছে। তাহলে র যুক্ত হস্য একত্রে করলে রি, তাহলে ম্যা রি, ম্যা রি। এরপরে গ যুক্ত ওতে হচ্ছে গো, কারণ গ ভাওয়েলটি কীরকম, গ এখানে ওয়ার্ডটি কী যাচ্ছে জি থেকে, অর্থাৎ জিটি গয়ের মতো উচ্চারিত হচ্ছে, আর ও ভাওয়েলটির ক্ষেত্রে ও, তাহলে জি ও গো, ম্যারি গো। আর এলডি এক্ষেত্রে লয়েড, কারণ এলডিটা হচ্ছে কি যুক্ত বর্ণের আকারে লয়েড হয়েছে। তাহলে গ যুক্ত ও সমান গো। তাহলে আমরা যদি এটাকে টার্মে ভাঙি, MARIRI, ম্যারি, জি ও গো, ম্যারি গো, আর এলডিতে হচ্ছে লয়েড, তাহলে ম্যারি, ম্যারি, ম্যারি গো, জিও গো, ম্যারি গো, লয়েড, ম্যারিগোল্ড। ম্যারিগোল্ড মানে হলো গাঁদা ফুল, ঠিক আছে। তারপর 3 নম্বর একটা উদাহরণ দেওয়া আছে দেখো জবা। এই জবার যে ইংরাজি সেটা হচ্ছে চাইনা রোজ, চাইনা রোজ এখানে লেখা আছে বাংলা স্পেলিংটা। এরপর আমাদের মূল স্পেলিংটা দেখো, মূল স্পেলিংটা হচ্ছে, তাহলে মূল স্পেলিংটা কি না, মূল স্পেলিংটা দেখো CH দেওয়া আছে, ইংরেজিতে সি আর এইচ এই দুটি মিলে, অর্থাৎ সি এবং এইচ ওই দুটো মিলে চ সাউন্ডটি করে থাকে, অর্থাৎ বাংলায় যে চ থাকে তার ইংরেজি হচ্ছে CH, ঠিক আছে। তারপর CH এর পরে আই দেওয়া আছে আই, তাহলে চ যুক্ত আই, তাহলে CHI এর উচ্চারণটা কী হবে? চ যুক্ত আই সমান কোডে লেখা আছে চাই, চ যুক্ত আই সমান চাই, তাহলে CHI এ চাই। এরপরে NA না, তাহলে চাই না, CHINA চাইনা। এরপর RO রো, আর ওতে রো, আর এস হচ্ছে বর্গীয় জয় উচ্চারণ করে, কারণ এসের আগে একটি ভাওয়েল থাকার জন্য এটি এসটি বর্গীয় জয়ের মতো সাউন্ড করবে। আর ইংরেজি ওয়ার্ডের শেষে যদি ই থাকে সেটার উচ্চারণ হয় না, অর্থাৎ সাইলেন্ট থাকে। তাহলে আমরা টার্মে ভেঙে কীরকমভাবে উচ্চারিত করতে পারছি, CHI চাই, NA না, চাই না, চাই না, রো আর ও রো, আর এস হচ্ছে বর্গের জয়, তাহলে রোজ, চাইনা রোজ। তাহলে চ যুক্ত আই সমান চাই, আর র যুক্ত ও সমান রো, তাহলে চাইনা রোজ। তাহলে চাইনা রোজ মানে হচ্ছে জবা ফুল, বুঝতে পারলে। তারপর 4 নম্বর উদাহরণটা দিয়েছে দেখো টিউলিপ। এখানে একটা টিউলিপ ফুলের উদাহরণ ছবি দেওয়া আছে। তো টিউলিপ যে উদাহরণটা দেওয়া আছে তার ইংরেজি আছে TULIP। এর স্পেলিংটা আমরা ভালোভাবে বুঝবো, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে টি এর জন্য ট দিয়েছে, আর ইউ ভাওয়েলটির ক্ষেত্রে ইউ এর মতোই উচ্চারিত হয়েছে, তাহলে ট যুক্ত ইউ সমান কী হবে? কোডে দেওয়া আছে দেখো টিউ, তাহলে ট যুক্ত ইউ সমান টিউ। আর এলে হচ্ছে ল, আর আইতে হচ্ছে ই, তাহলে LI লি, আর পিতে হচ্ছে প। তাহলে আমরা যদি দেখে 3টে টার্মেই পড়ি, TU টিউ, লি LI লি, প টিউলিপ। টিউলিপ মানে হলো টিউলিপটি ফুলের নাম। দেখো কোড দেওয়া আছে ট যুক্ত ইউ সমান টিউ, আর ল যুক্ত ইউ সমান লি। তারপর দেওয়া আছে দেখো যেটা 5 নম্বর উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে জুঁই ফুলের উদাহরণ দেওয়া আছে। জুঁই ফুলের ইংরেজি হচ্ছে জেসমিন,
জেসমিন মানে হচ্ছে জুঁই ফুল। দেখো স্পেলিংটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। আচ্ছা, প্রথমে যে দেওয়া আছে সেই জন্য হচ্ছে বর্গীয় জ, তারপর হচ্ছে এ, তাহলে বর্গের জ যুক্ত এ সমান কোডে দেওয়া আছে দেখো জে, বুঝতে পারলে? তাহলে জে এর জন্য হচ্ছে বর্গের জ আর এতে হচ্ছে এ, তাহলে জে জে, এরপরে এসে হচ্ছে জন্তুর স, তাহলে এতটুকু অংশ নিলে কী হবে? জে এ এস মানে হচ্ছে জেস, জেস। এরপরে এম এর জন্য হচ্ছে ম, আইতে ই, তাহলে মি, জেস মি, আর এনে হচ্ছে জন্তুর ন, তাহলে জেস মি ন অর্থাৎ জেসমিন। তাহলে জে এ এস জেস, এম আই এন মিন, জেস মিন। আর ইংরেজি ওয়ার্ডের শেষে ই থাকলে সেটি সাইলেন্ট থাকে। তাহলে বর্গের জ যুক্ত এ সমান জে আর ম যুক্ত ই সমান মি, সরি এখানে মিন লেখা হয়ে গেছে, এটা হচ্ছে যন্ত্রণটা হবে না, এটা যন্ত্রণটা হবে না, ম যুক্ত ই সমান মি, বুঝতে পারলে? তাহলে জেসমিন মানে হচ্ছে জুঁই ফুল, এটা একটা জুঁই ফুলের ছবি দেওয়া আছে দেখো। তারপরে 6 নম্বরে যে উদাহরণটা দেওয়া আছে দেখো, সূর্যমুখী ফুলের ইংরেজিটা দেওয়া আছে, সেটা হচ্ছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারটা লেখা আছে বাংলায়, এরপরে এটা একটা ছবি দেওয়া আছে সূর্যমুখী ফুলের। দেখো আমাদের স্পেলিংটা ভালোভাবে বুঝো। প্রথমে স্পেলিংয়ে যেটি আছে এস দেওয়া আছে, তার জন্য হচ্ছে যন্ত্রেস্ব আর ইউতে আ, তাহলে যন্ত্রেস্ব আ মানে হচ্ছে সা, তাহলে এস ইউ সা, আর এনে হচ্ছে যন্ত্রন্য, তাহলে এস ইউ এন সান, বুঝতে পারলে? এস ইউ এন সান, কারণ এস ইউ এন এ সান হলো, কারণ এসের জন্য হচ্ছে যন্ত্রেস্ব আর ইউ ভয়েলটি এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আ, সা, আর এনে হচ্ছে যন্ত্রন্য সান। এবার যুক্ত বর্ণের আকারে যেটা লেখা আছে, যুক্ত বর্ণের আকারে লেখা আছে ফ্লা, এফ এল হচ্ছে ফয়েল, কারণ এফ এর জন্য ফ আর এল যেটি দেওয়া আছে সেই এল এর জন্য হচ্ছে ল, তাহলে এফ এল এ ফয়েল, আর ওতে হচ্ছে আ, তাহলে ফ্লা, এফ এল ফ্ল, আর ও ভাইলটিতে হচ্ছে আ, তাহলে এফ এল ও ফ্লা। এবার ডব্লিউতে হচ্ছে ও আর ই আর এ আর, তাহলে ও আর, ফ্লা ও আর, তাহলে সান এস ইউ এন সান, এফ এল ও ফ্লা, ডব্লিউ ই আর ওয়ার, সানফ্লাওয়ার, বুঝতে পারলে? তারপরে যেটা 7 নম্বরে উদাহরণ দেওয়া আছে দেখো, তারা ফুল। তারা ফুল হচ্ছে অ্যাস্টার, তারা ফুলের ইংরেজিটা হচ্ছে অ্যাস্টার, ঠিক আছে? তাহলে এখানে যেটা দেওয়া আছে দেখো, একটা তারা ফুলের ছবি দেওয়া আছে, অ্যাস্টার বানান দেওয়া আছে দেখো এ এস এস, তাহলে এ এস এ এস টি ই আর, টার, কারণ এ ভাওয়েলটির ক্ষেত্রে এর মতো উচ্চারিত হয়েছে, আর এস এর জন্য হচ্ছে যন্ত্রেস্ব, তাহলে এ এস এ এস আর টি ই আর, টার, স্টার মানে হচ্ছে তারাফুল, যেটা কোড দেওয়া আছে দেখো এ এস এ এস আর ট যুক্ত আ সমান টা, স্টার, বুঝতে পারলে? তারপর 8-এর যে উদাহরণটা দিয়েছে দেখো গন্ধরাজ, সেই গন্ধরাজের একটা ফুলের ছবি দেওয়া আছে এখানে, আর গন্ধরাজের ইংরেজি হচ্ছে গার্ডেনিয়া। দেখো স্পেলিংটা দেখো, জি এ আর, তাহলে এটা হবে গার, তারপর ডি ই ডে, গার্ডে নিয়া, এন আই এ, নিয়া, কেন হবে দেখো, জি এর জন্য হচ্ছে গ, আর এতে হচ্ছে আ, তাহলে গা, আর এ হচ্ছে র, তাহলে গার, জি এ আর গার। এবার ডিতে ড, ইতে এ, তাহলে ডে, ডে, গার, গার ডে। এরপরে এন আইতে নি, গার্ডেনি, আর এতে হচ্ছে আ। এরপরে এই আ কথাটি বর্ণের আ হিসাবেও লেখা যায় এবং ব্যঞ্জন বর্ণের অন্তস্থ হয়ে আকার হিসাবেও একই উচ্চারণটাই লেখা যায়। এটা কোড দেওয়া আছে ড যুক্ত এ সমান ডে, আর যন্তন্য যুক্ত হর্ষের সমান নি। তাহলে এক্ষেত্রে আমরা উচ্চারণটা কী পেলাম, গার ডে নি আ, অর্থাৎ গার্ডেনিয়া মনে হচ্ছে গন্ধরাজ, বুঝতে পারলে? তারপরে নয়ের যে উদাহরণটা দেওয়া আছে দেখো, হারসিঙ্গার। হারসিঙ্গার মানে হচ্ছে শিউলি ফুল, এইচ এ আর এস আই এন জি ই আর, হারসিঙ্গার। এটা স্পেলিংটা দেখো, তাহলে এইচ এ আর হার, এস আই সি, হার সি, হার সি, এন জিতে ওয়াই গ, কারণ এন এর জন্য হচ্ছে ও আর জিতে হচ্ছে গ, তাহলে ওয়াই গ, হার সিং, জি এ আর গার, হার সিং গার, হার সিঙ্গার মানে হচ্ছে শিউলি ফুল। গ যুক্ত উঁ যুক্ত গ অর্থাৎ উঁয়াই গ, আর গ যুক্ত আ সমান হচ্ছে গা, হার সিং গার। তারপরে যেটা 10 নম্বরের উদাহরণ দেওয়া আছে, করবি। করবির ইংরেজি হচ্ছে অলিয়েন্ডার, ও তে অ এল ইলি, অলি। তারপর হচ্ছে অলি, তারপর এতে হচ্ছে এ, অলি এ, এন ডিতে হচ্ছে মূর্ধন্যয় ড, অলি এন্ড, ইয়ার এ আর, অলি এন্ডার। তাহলে করবির ইংরেজি হচ্ছে অলিয়েন্ডার, এখানে স্পেলিং দেওয়া আছে অলিয়েন্ডার, ওতে হচ্ছে অ, এল ইলি, অলি, এতে এ। এই এ কথাটি স্বরবর্ণের এ হিসেবে লেখা হয়, নতুবা ব্যঞ্জন বর্ণের অন্তস্থ অয়ে একার দিয়েও লেখা হয় এ। এন ডিতে হচ্ছে মূর্ধন্যয় ড, আর ই আর এ হচ্ছে আর, অলি এন্ডার।
কোড দেওয়া আছে দেখো, ল যুক্ত ই সমান লি, ড যুক্ত আ সমান ডা। ঠিক আছে, তাহলে অলিয়েন্ডার মানে কি হলো, করাবি ফুল। তার মানে যে উদাহরণগুলো দেখলাম, প্রথমে যেটা ছিল দেখো, পদ্ম ফুল ছিল, তার ইংরেজি ছিল লোটাস, LOLO TU স্টাস, লোটাস মানে হচ্ছে পদ্ম ফুল ছিল। তারপরে কি ছিল, গাঁদা ফুল, যার ইংরেজি ছিল ম্যারিগোল্ড, MMARIGOLD, গোল্ড, ম্যারিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল। 3 নম্বরে ছিল জবা, চাইনা রোজ, CHINA, চাই এনে না, রোজ ROS, রোজ, রোজ মানে হচ্ছে গোলাপ, আর চাইনা রোজ মানে হচ্ছে জবা। তারপরে যেটা 4 নম্বরে ছিল টিউলিপ, টিউলিপ মানে হচ্ছে, টিউলিপ একটি ফুলের নাম, TUতে TULIP, লিপ, টিউলিপ মানে হচ্ছে টিউলিপ ফুল। তারপরে যেটা জেসমিন দেওয়া আছে দেখো, JAS, MIN, মিন, আর এটা ওয়ার্ডের শেষে থাকার জন্য এর উচ্চারণ হবে না। তারপর দেওয়া আছে দেখো 6 নম্বরে সূর্যমুখী, সানফ্লাওয়ার, SUNFLO, WERAY, সানফ্লাওয়ার। তারপরে 7 নম্বর হচ্ছে অ্যাস্টার বা তারা ফুল, ASSTER, টার, অ্যাস্টার মানে হলো তারা ফুল। 8 নম্বর আছে গন্ধরাজ, গার্ডেনিয়া, GARDE, ডে, GARDENIA, নিয়া, গার্ডেনিয়া। তারপরে যেটা আছে 9 নম্বরে শিউলি, হারসিঙ্গার, HAR, হাই, হার, আর SIতে সি, হারসি, NGতে ওয়াই গ, আর GR, গার, হারসিঙ্গার, হারসিঙ্গার মানে হচ্ছে শিউলি ফুল। 10 নম্বর হচ্ছে করবি, অলিয়েন্ডার, স্পেলিং OLE, অলি, এতে এ, তাহলে অলি এ, NDতে হচ্ছে মূর্ধন্য ড, তাহলে অলিয়েন্ড, ERAR, অলিয়েন্ডার।